Penvision TV presents. মসজিদে প্রবেশ করার পর দুরাকাত সালাত আদায় না করে বসার নিষেধ, এটা হাদিসে আছে। সেক্ষেত্রে আমরা দেখি যে মসজিদে লাল বাতি জ্বালায়। ওকে, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আপনার এই প্রশ্নটা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, আমরা জবাব দিব ইনশাল্লাহ। মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া, এটা বুখারী মুসলিমের হাদিস, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। আমাদের সে যেটা বলতে চেয়েছে এটা সুন্দর কথা, লাল বাতি জ্বালিয়ে রাখে, এটা জায়েজ নাই কোনো ভাবে। লাল বাতি কেন জ্বালাবা তুমি? আল্লাহর ঘরে। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহু আকবার। এর চেয়ে স্পষ্ট তো হতে পারে না। সূরা বাকারাতে আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর জিকির থেকে মানুষকে বঞ্চিত করে দেয়। আল্লাহু আকবার। সুন্দর দলিল। আল্লাহ আমাদেরকে, আমাদের মসজিদ কমিটির ভাইদেরকে এই আয়াতটুকু, এটার তাফসির সরল অর্থটা বুঝার আল্লাহ তৌফিক দান করুক। এবং এখানে যেটা বলা দরকার যে কেউ যদি 2 রাকাত পড়তে না পারে সেজন্য দাঁড়িয়ে থাকে, এবং এটা কেউ যদি আসরের নামাজ পড়ে মসজিদে ঢুকে সেও 2 রাকাত পড়বে। জি, ফজরের সুন্নত পড়ে মসজিদে বসতে চাইলে 2 রাকাত পড়তে হবে তাকে। অর্থাৎ এটা একটা ডেকোরাম। আল্লাহর ঘরে ঢুকতে ডেকোরাম থাকবে না? থাকবে না। সাধারণ দুনিয়ার প্রেসিডেন্টগুলোর কাছে যেতে হলে কত রকমের ডেকোরাম লাগে, কত রকম চেকআপ, বিশ্বের সারা পৃথিবীর সর্বস্রষ্টা যিনি আমাদের খালেক, তার ঘরে ঢুকতেছ, কোনো ডেকোরাম থাকবে না। লা তাজলিসু ইল্লা রাকাতাইন, অত্যন্ত কঠিন ভাবে রাসূল বলেছে।